গোপাল এই ভাইয়ের সেই বাণীটা দেখে আমি কিছু কথা বলবো। ভাই আমাকে বলল, দাদা তুমি গুরুদেবের বাণী থেকে কিছু বলো। তা আমি বাণী থেকে যখন দেখতে গেলাম যে প্রত্যেকটা বাণী দেখে মনে হয় আমার গুরুদেবের সেই শ্রীমুখ থেকে শ্রীমদ্ ভাগবত গীতার মূল কথা ব্যক্ত হয়েছে। প্রথমেই বলি, আমার গুরুদেব লিখছেন, কাম্য বা অকাম্য কর্ম আশা করি ফল। আমরা যে কর্ম করি সেটা কাম্য হতে পারে, অকর্ম হতে পারে, কিন্তু আমরা যদি ফলের আশা করি, সেই ফল যদি আমরা ঈশ্বরের সমর্পিত না করি, সেই ফল কিন্তু বিফল হয়। তাহলে গীতায় এই নিয়ে কি বলছে? গীতায় বলছে, কর্মাণি এব অধিকারতে, মানে কর্মেই তোমার অধিকার আছে, কর্মফলে নয়। তুমি কর্মফলের আশা ত্যাগ করে তুমি সবসময় কর্ম করে যাও। কি বলছে? তস্মাৎ সর্বেষু কালেষু মা মনুষ্যর যুদ্ধ চ। অতএব তুমি সবসময় আমার কথা স্মরণ করে তুমি যুদ্ধ করে যাও। যুদ্ধ কি? আমরা সংসারে প্রতিনিয়ত যে সত্য মিথ্যা, তার সঙ্গে কিন্তু আমরা যুদ্ধ করে চলছি। যে কর্ম করি সবসময় কিন্তু আমাদের একটা যুদ্ধ চলেই আসছে। আর গীতায় এই বাণীটি দেখি, আমরা ইসে দেখি যে টু স্ট্রাইভ অ্যান্ড স্ট্রাইক নট টু ইয়েল্ড, টেনিসনের কবিতায়, তুমি চেষ্টা করো, আঘাত করো, কখনো বশ্যতা স্বীকার করো না। আমার হরিচাঁদ ঠাকুর কী বললেন? হাতে কাজ আর হাতে হাতে কাজ আর মুখে নাম করে দাও, তুমি কোনো চিন্তা করো না। দেখেন, এই সব কথার একটি কথা, যে আমরা যা কিছু করব সেই কর্মটা যেন ঈশ্বরে আমরা সমর্পিত করি। আমার গুরুদেব বলছেন যে ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করো। আজকে যখন একটু জ্ঞান হয় তখন চিন্তা করি যে গুরুদেব বলছেন ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করতে, যে 3 বার তাকে সন্ধান করতে বলছেন, আমরা যেন সবাই সন্ধান করি। আমার যে বড় ভাইয়ের কাছে এই যে গুগল মিটে অমৃতের সন্ধানে যে গীতা ক্লাসটি হয়, অমৃতের সন্ধানে শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী, এই গীতা ক্লাসে অনেক তত্ত্বকথা আলোচনা হয়। এখানে একটি কথা কি, যে ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করো। কীভাবে জপ করবে? সেই জপটি যেন আমরা হয়তো অফিসে যাচ্ছি, ওই অফিসে যেতে যেতে যেন করি, বসে আছি সেইভাবে যেন করি, আমরা যেভাবে পারি একটু সময় যেন আমরা বের করে নিই। সেদিন এক দাদা বলছিল যে গুরুদেবকে যদি আমরা ওই প্রসাদটি না নিবেদন করতে পারি, ওটা যেন আমরা ঠাকুরকে আগেই মানে থালায় আমরা অর্পণ করে বললাম, গুরুদেব তুমি নিয়ে নিয়ে খেও। কোন দাদা যেন বলছিল, সত্যি ভালো লাগছে কথাটা। আমরা যেন সব কিছু তাকে যেন অর্পণ করে আমরা সেই প্রসাদ যেন আমরা গ্রহণ করি, তাহলে আমাদের বুদ্ধি শুদ্ধ হবে। কি বলছে দেখেন, আমি সকল মা এবং বোনের দিকে, আমি মুখের দিকে তাকাচ্ছি। দেখেন, আমি আবার বলি, আমি পেশাগতভাবে একজন শিক্ষক। আমার ছেলেমেয়ের মুখের দিকে না থেকে আমি কথা বলতে পারি না। আপনাদের মুখের দিকে তাকিয়ে আমি কথা বলছি, হয়তো আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না, একটু সময় আমার কথাগুলো শুনুন। গীতায় কি বলছে? অহম অজ্ঞান যমতম নাশামি আত্মভাবস্থ জ্ঞান দিবেন ভাষ্যতা। কি বলছে? আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে একটি জ্ঞান প্রদীপ প্রজ্বালিত করি, যে জ্ঞান প্রদীপের দ্বারা তাদের ভিতরের যে অজ্ঞানতা থাকে, যে অজ্ঞতা থাকে, তা সব দূর হয়ে যায়। তাই আমরা যদি এই গুরুদেবের প্রার্থনা করি, তার ত্রিসন্ধ্যা গায়ত্রী আমরা জপ করি, সব কিছু যদি তাকে আমরা অর্পণ করি, তিনি কি করবেন? আমাদের হৃদয়ে এসে তিনি সমস্ত অজ্ঞতার অন্ধকার তিনি দূর করে দিবেন। এই কথাটি বলতে গেলে আমারও অনেক কষ্ট হয়। না জানি যদি এমন কোনো অন্যায় করি যে তিনি আমার হৃদয়ে আর থাকবেন না। আমার তো ওই গোবিন্দ তো ঠাকুর করে থাকবেন না, গোবিন্দ তো থাকবেন আমার হৃদ মাঝারে। যদি হৃদয়ে তাকে না রাখতে পারি, তাহলে তিনি এমন জ্ঞান দিবেন যে জ্ঞানের দ্বারাই আমি কী হয়ে যাব? আমি খারাপ পথে পরিচালিত হব, হয়তো বা আমি ধ্বংস হয়ে যাব। যা হোক, আজকে যেমন এই বাড়িতে আমরা আসছি, আমি জেনেছি যে গত বছরও এই দাদা আমাদেরকে নিমন্ত্রণ করেছিলেন
এত ভক্তবৃন্দ আসেন, এই বাড়িটি যেন আজকে বৃন্দাবনে পরিণত হয়ে গেছে। এমনি করে এই যে হরিনাম যে মহাসংকীর্তন হচ্ছে, আপনাদের বলবো যে শ্রীমদ্ ভাগবতের একদম সর্বশেষ শ্লোকেও এই একই কথা বলা হয়েছে যে হরিনাম করো, হরিনাম করলে কি হবে? সর্বপাপ বিনাশ হবে। আর যখন আমাকে প্রণাম করবে তখন কি হবে? তোমার সর্ব দুঃখ নাশ হবে। আমার গুরুদেব সেই কথাটি বলেছেন তার যে বাণীতে, যে তোমরা হরিনাম করো, তোমার নামেই সকল প্রকার সিদ্ধি হবে। আচ্ছা, সন্তান যখন একটু বড় হয়, সে চারিদিকে দেখতে শেখে। প্রথমে তার এতটা জ্ঞান হয় না, কিন্তু সে বড় হয়ে যখন দেখে যে আমার বাবার এত এত সম্পদ আছে, সন্তানের মনে কি তখন আনন্দ হয় না? একটি ছোট্ট সন্তান হিসেবে আজকে যখন বাইরের পানে যখন চোখ মেলেছি, তখন দেখি যে আমার গুরুদেবের মহিমা এত ব্যাপৃত। তিনি কি করেছেন? তিনি যে শাস্ত্রগ্রন্থ থেকে আমাদের নির্দেশ দিয়েছেন, তস্মাৎ শাস্ত্রম প্রপন্নম তে কার্য অকার্য ব্যবস্থিত। আপনারা যারা আছেন গুরুদেবের একান্ত সহচর, তারা জানেন আমার গুরুদেব যখন কোনো নির্দেশনা দিত তখন পঞ্জিকা দেখে দিত, অর্থাৎ পঞ্জিকাও একটি শাস্ত্র। আজকে আমার এক বড় ভাই বললেন, হ্যাঁ, পঞ্জিকাও গুরুদেবের কাছে একটি শাস্ত্র। তা যশাস্ত্রবিধি মুৎসৃজ্য বর্ততে কামকারাত ন সিদ্ধিম অবাপ্নতি ন সুখম ন পরম গতিম। যে শাস্ত্রবিধি যিনি না মানবেন তার ইহকালে সুখ নেই, আর পরকালেও তার কোনো সুখ নেই। তা আমরা যেন সবসময় এই শাস্ত্রবিধি যেন মেনে চলি। আমার গুরুদেবের যে বাণী সংবলিত, তার প্রথম বাণীতে তিনি বলেছেন, মৃত্যু যখন অবসম্ভাবী তখন সৎভাবে জীবনযাপন করাই শ্রেয়। এই মৃত্যু নিয়ে আমি দুটো কথা বলবো। তাহলে আমাদের মৃত্যু, আমরা এখানে এমন কেউ নেই যে আমাদের মৃত্যু হবে না, মৃত্যু নিশ্চিত। আমাদের জন্ম যখন হয়েছে, মৃত্যু অবসম্ভাবী। গীতায় কি বললেন? আসুন আমরা ধীরে ধীরে এই শব্দগুলো একটু উচ্চারণ করি। আপনারা তো আমার ভাই বোন, আমি আদেশ দিতে পারি না, আমি অনুরোধ করতে পারি সেই পড়া বলার মতো। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নূতন বস্ত্র ধারণ করে, আমাদের আত্মাও তদ্রূপ এই দেহ ত্যাগ করে নূতন দেহ ধারণ করে। আচ্ছা, তাহলে মৃত্যু আমাদের অবশ্যই হবে। আবার এই গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগে আরেকটি শ্লোকে কি বললেন? জাতস্যই ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ। মানে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে। 2য় অধ্যায় এই কথাই বললাম। 2য় অধ্যায় থেকে আমরা যখন 8ম অধ্যায় চলে যাই, 8ম অধ্যায়ে আমরা কি পাই? অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম য প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তি অত্র সংশয়। অর্থাৎ মৃত্যুকালে মানুষ যেমন যেমন চিন্তা করবে, তার পরবর্তী জীবনটাও ঠিক তদ্রূপ হবে। একটু কল্পনা করি, আমরা মৃত্যুর সময় যেমন চিন্তা করব, আমরা যদি কেউ ওই কাকের মতো চালাক হই, আমরা কি চিন্তা করব? যাক, সারা জীবন আর ঠাকুরের নাম নেব না, আমার ওই কোনো সন্ধান ঠিক করা লাগবে না, ওই মৃত্যুর সময় আমি একবার নাম নিব, ওতেই হয়ে যাবে। কিন্তু সেই সময় কি আমি এই নাম স্মরণ করতে পারবো? কি বলছে এই জন্য? জম জম বাপি শরণভাবম তজতি অন্তে কলেবরম তম তম এই বইতি কন্তেও সদা তদ্ভাব ভাবিত। মানুষ মৃত্যুকালে যেমন চিন্তা করবে, তার পরবর্তী জীবনটাও ঠিক তদ্রূপ হবে। কেমনটি হতে পারে? যদি ছোট্ট একটা উপমা হিসেবে আমরা উপলব্ধি করি, আজকে আপনারা বাড়ি থেকে বেরোনোর সময় এই বাড়ির কথা ভাবছেন যে এই বাড়ি যে ভক্ত সঙ্গ পাবো, ঠিক আপনারা চলে আসছেন, কিন্তু ঠিক মৃত্যুর সময় এই দেহটি থেকে আমাদের আত্মাটা যখন বেরিয়ে যাবে, ওই আত্মাটা যে ভাব নিয়ে বেরোবে, ঠিক সেই রকম একটা মাতৃদেহকে সে খুঁজে নেবে। এই জন্য যারা মহাপুরুষ, তাদের আসতে অনেক দেরি হয়, এটা আপনারা খোঁজ নেবেন, হয়তো সেরকম মা পায় না। তাহলে আমাদের কি করতে হবে? মৃত্যুর সময় ওই যে ওম ইতি একক্ষরম ব্রহ্ম ব্যাহরণ মা মনুষ্যরণ য প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তি অত্র সংশয়। যে ওম শব্দ এখানে বলা হয়েছে, এই যুগের যে তারক ব্রহ্মের নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম যেন আমাদের মুখে থাকে।
এই কথা বলা হয়েছে। তারপরে শ্লোকে গীতায় কি বললো? তস্মাৎ সর্বেষু কালেষু মা মনুষ্যর যুদ্ধ চ মই অর্পিত মন ও বুদ্ধি মা মেব ঈশ্বর অংশংশয়। অতএব তুমি তোমার মন ও বুদ্ধি আমাকে অর্পণ করে তুমি কাজ করে যাও। সবসময় তুমি আমার কথা চিন্তা করো। প্রথমেই যে কথা বলছিলাম যে আমার কথা চিন্তা করে তুমি কাজ করে যাও। দেখেন, আমার গুরুদেবের একটি ছবিতে আমি একটি বাণী দেখি, ছোট্ট একটা কথা, মা ভই। আপনারা হয়তো দেখছেন মা ভই, গুরুদেবের দাঁড়িয়ে আছে, এই হাতের পর মা ভই লেখাটা উঠছে। জীবনে যখন হয়তো ব্যর্থতার মধ্যে পর্যবসিত হয়েছি, ওই বাণীটি দেখে সাহস পেয়েছি। হ্যাঁ, গুরুদেব বলেছে আমি তো আছি, তোদের ভয় কি? তাহলে গুরুদেবের কৃপা পেতে হলে অবশ্যই অবশ্যই আমাদের সৎভাবে জীবনযাপন করতে হবে। কি? আত্মায় বহি আত্মন বন্ধু আত্মায় বরিপ আত্মন অনাত্মন তো শত্রুতে পড়তে। আত্মাই আত্মার বন্ধু, মানে আমার মনই হচ্ছে এই আত্মার বন্ধু হতে পারে, আর মনই এই আত্মার শত্রু হতে পারে। বন্ধু আত্মা আত্মন তস্য যেন আত্মা এবং অনাত্মন জিত অনাত্মন তো শত্রুতে পড়তে। অর্থাৎ যে মন আমাকে খারাপ পথে পরিচালিত করবে সেই মন হচ্ছে আমার শত্রু, আর যে মন আমাকে খারাপ দিকে নিয়ে যাবে ওই মন হচ্ছে আমার কি শত্রু, আর যেটা ভালো পথে নেবে ওই মন হচ্ছে আমার বন্ধু। একটু উপলব্ধি করি। তাহলে আমাদের যদি আমাদের এই মনকে আমরা বন্ধুতে পরিণত না করতে পারি, তাহলে কি গুরুদেব আমাদের ভিতরে বসে কোনো নির্দেশ দিবেন? এই দেহের মধ্যে কি তিনি থাকবেন? গুরুদেব তো সব জায়গায় আসেন। একান্তভাবে আমার উপলব্ধি, আমার গুরুদেবের একটি বাণী আমি উপলব্ধি করছি যে আমি যাই না আমাকে নেয়, আমি খাই না আমাকে খাওয়াই। দেখেন কথাটি কিন্তু আমি উপলব্ধি করছি, আমি ওই ব্যাখ্যাটা যাব না, কারণ বাবাকে আমি যেভাবে পাই সেটা তো আসলে ব্যক্ত করতে আমারও কেমন লাগে। আপনার পরীক্ষা করে দেখেন, প্রতিটি বাণী আপনি নিজের থেকে পরীক্ষা করেন, আপনি সুফল পাবেন। আমি এইটুকু উপলব্ধি করেছি। কি বলেছি? গুরুদেব বলেছেন শিক্ষিত লোকেরা শাস্ত্র পড়ুন, শাস্ত্র পড়ুন, শিখুন, বুঝুন, জানুন। কথা বা কাগজে এগুলো ফাঁকা কথা নয়। ওই যে একটি কথা বললাম, তস্মাৎ শাস্ত্রম প্রপন্নন্তে। আমরা শাস্ত্রে কি পাই? নমাম দুষ্কৃত মূরা প্রপন্নন্তে নরাধমা মায়া অপূরিত জ্ঞানা আশ্রম ভাবমাশ্রিতা। কি বলছে দেখেন, যে যারা দুষ্কৃতকারী তারা কখনো আমার শরণাগত হয় না। দুষ্কৃত আর কি? মূঢ়, যারা মূঢ় বোকা তারা কখনো আমার শরণাগত হয় না। আর যারা নরাধম তারাও আমার শরণাগত হয় না। আর চার প্রকারের লোক আমার শরণাগত হয়। কারা কারা? আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, জ্ঞানী। এই চার প্রকারের মধ্যে ঠাকুর বলছেন যে জ্ঞানী ভক্ত হচ্ছে আমার কাছে সবচেয়ে প্রিয় ভক্ত। আমার গুরুদেব বাণীতে বলেছেন যে প্রত্যহ গীতা পাঠ, ধ্যান, পূজা করে চলো, অবশ্যই তার ফল পাইবে। গীতা পাঠ আমাদের প্রত্যেককে করতে বলছে। আমার সামনে আমার অনেক বোনেরা আছেন এবং ছোট্ট মামনিরা আছেন, আমি বলবো গীতার একটি শ্লোক পড়ুন, বেশি না, একটি শ্লোক মুখস্থ হয়ে গেলে আরেকটি শ্লোক পড়ুন। যেমন আমি একটি শ্লোকের কথা যদি বলি যে মনমনা ভব মদভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মাম বেশ্বসী সত্যন্তে প্রতি জানে প্রিয় সীমে। এটা ওই মোক্ষযোগে 65 নম্বর শ্লোক। এই শ্লোকটি কিন্তু নবম অধ্যায় আছে, একটা শ্লোক দুইবার আছে। কি ওখানে কি বলছে? ওই মনমনা ভাব ওটুক বলে বলছে মনমনা ভাব মদভক্ত মজ্জাজি মাম নমস্কুরু, ওই যুক্তই বা আত্মা নাম। তাহলে মনমনা ভাব, তোমার মনটা আমাকে দাও, তাহলে তুমি কী হয়ে যাবে? ভক্ত হয়ে যাবে। তো গুরুদেবের দিক তাকিয়ে আমি প্রথমে বলেছিলাম যে গুরুদেবের দিক তাকিয়ে আমার মনটা যেন ওই গুরুদেবের চরণে আমি সমর্পিত করতে পারি। যে গুরুদেব, যে আমার মন হোক তোমার মন, মাইন ইজ দাইন এ পেয়ার দাইন ইন মাইন। যে আমার মন হোক তোমার মন, আর তোমার মন হোক আমার মন। আমি যদি আমার গুরুদেবের চরণে আমার মনটি সমর্পিত করি, তাহলে তো সমস্ত কার্য অকার্য যা কিছু আছে আমি চিন্তা করব গুরুদেব তোমার ইচ্ছাই হবে আমার ইচ্ছা। আমি যদি ভুল বলে থাকি বলবেন, আমি তো আপনার ছোট ভাই। আরেকটি কথা, ওই যে শ্লোকটায় নবম অধ্যায় বললেন যুক্তৈবম আত্মা নাম। দেখেন, যুক্তৈবম, তোমার আত্মাটাকে আমার সাথে যুক্ত করে দাও। যদি আমি চিন্তা করি এরকম
যে আমি তো আসলে ক্ষুদ্র ক্ষুদ্র চিন্তা করি, এই বিদ্যুতের লাইটটার সাথে যদি যুক্ত না করি, এই মাউথটার সাথে যদি এই সাউন্ড বক্সটা যুক্ত না করি, তাহলে কি এই শব্দটা ওখানে যাবে? যুক্তই বা আত্মা নাম, তোমার আত্মাটাকে আমার সাথে যুক্ত করে দাও। সত্যই আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, তাহলে তুমি ধ্যানতে আমাকে অবশ্যই পাইবে। এই যে গুরুদেব বললেন শুধু হরিনাম করো, কারণ কলিযুগে জীবের পক্ষে অন্য কিছু সম্ভব হবে না। শুধু হরিনাম করতে বললো। আচ্ছা, এই হরিনাম করতে বললো, আমার মহাপ্রভুর সেই একই কথা যে করল নাস্তেব্য নাস্তেব্য গতির অন্যথা, এই কলিযুগে একমাত্র হরিনামই বল। হরিনাম এই আমাদের যে শ্রীমদ্ ভাগবত, এই ভাগবতের একদম সর্বশেষ শ্লোক, অর্থাৎ ভাগবতের যে দ্বাদশ স্কন্ধ এর 23তম শ্লোকের ওই 13তম অধ্যায়ের 23তম শ্লোকে বলছে কি, নাম সংকীর্তনম যস্য সর্বপাপ প্রণাশনম। যদি নাম সংকীর্তন করো তাহলে তোমার সমস্ত পাপ বিনষ্ট হবে। আর কি হবে? প্রণামে দুঃখ সমন তম নমামি হরিম পরম। আর যদি প্রণাম করো তাহলে তোমার সকল দুঃখ নাশ হবে। তাহলে আমরা হরিনাম করব, আমরা হরিনাম করব। আমার গুরুদেবের দেখেন, আমার এই যে নাজিরপুরের আমার একজন সিনিয়র দাদা, সোনালী ব্যাংকের দাদার নামটা পরিতোষ কুমার তরুয়া। দাদা বলেন আমার গুরুদেব হচ্ছে এক চলন্ত গীতা, যে গুরুদেবের সেই মুখনিসৃত প্রত্যেকটা বাণী যেন সেই গীতার কথা। এই যে তুমি যা চিন্তা করবে তুমি তাই হবে। দেখেন কথাটা কেমন। আমি গীতায় কি পেয়েছি যে উই আর নট হোয়াট আওয়ার বডিজ, উই আর হোয়াট আওয়ার মাইন্ড ইজ। আমাদের শরীর যে আমরা তাই না, এই যে আমরা যা দেখতেছি আমরা কিন্তু শরীর না, তাহলে আমরা কি? আমাদের মন যা আমরা তাই। আওয়ার ওন মাইন্ড অ্যাক্টস লাইক এন এনিমি ইফ উই ডোন্ট কন্ট্রোল ইট। আর এই মনটাকে যদি আমি কন্ট্রোল করতে না পারি, তাহলে এই মনই হবে আমাদের ধ্বংসের কারণ। যেমন আমরা যদি একটা মোটরসাইকেল চলি, ওই মোটরসাইকেলটাকে যদি আমি নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে ওই মোটরসাইকেলই হবে আমার মৃত্যুর কারণ। তাহলে আমাদের এই মনটাকে আমরা যেন কন্ট্রোল করতে পারি। তাহলে এই যে গুরুদেবের কথাটা দেখেন, তুমি যা চিন্তা করো তুমি তাই। সবসময় আমরা যেন ভালো চিন্তা করতে পারি। এই যে মনটাকে যদি একমাত্র ভালো পথে গোবিন্দেশ্বরণে রাখতে হয়, আমাদের মন তো চঞ্চল। গীতায় এই জন্য কি শ্লোকটা বলছে, ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগে, চঞ্চলমি মনকৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম তস্যহম নিগ্রম মন্যে বাইরেই সুদুষ্ক্রম। হে কৃষ্ণ, মানে অর্জুন প্রশ্ন করছে, হে প্রভু, মন তো চঞ্চল, এই চঞ্চল মনকে কেমন করে আমি সংযত করব, আমি নিয়ন্ত্রণ করব? গোবিন্দ উত্তর দিচ্ছেন যে অসংশয় মহাবাহ মন দুর্নিগ্রহম চলম। হে মহাবাহ, মন দুর্নিগ্রহম, তাকে নিয়ন্ত্রণ করা কঠিন। বাতাসের গতিকে রোধ করা যায়, কিন্তু মনের গতিকে রোধ করা যায় না। তাহলে কি হলে মনের গতিকে রোধ করা যাবে? কি হলে মনের গতিকে রোধ করা যাবে? মনের গতিকে রোধ করতে হবে অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা। আমাদের অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারাই এই অসংযত মনকে আমাদের কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আমি এখনই রাখবো। আসলে ভালো লাগে। আর সর্বোপরি এই বলবো, আমার গুরুদেবের আরেকটি বাণী বলে মানে আমি সবার শেষ জানাবো। জ্ঞানী শক্তি, সবাই একটু উপলব্ধি করি। জ্ঞানী শক্তি, আসলে জ্ঞান কি? যে জ্ঞান আমাকে ঈশ্বরের অভিমুখে নেয়, যে জ্ঞান আমাকে জগতের কল্যাণে নেয়, আমি জ্ঞান কি আমি বুঝি না। আমি শুধু বুঝি যে জ্ঞান মানুষের মঙ্গল করে, মানে যে কাজ মানুষের মঙ্গল করে আমার তাই জ্ঞান। আর কি? জ্ঞান মানুষকে মহান করে তোলে, জ্ঞানই মানুষকে পবিত্র করে তোলে, জ্ঞান মানুষকে যথার্থ মানুষে পরিণত করে। যার জ্ঞান নেই সে মানুষ পদবাচ্য হতে পারে না। মানুষের মতো অবয়ব থাকলেই সে মানুষ নয়। দেখেন, এই যে চতুর্থ অধ্যায় জ্ঞানযোগে এই কথাটি, এই শ্লোকটি বলা হয়েছে, কি বলা হয়েছে? যে এই চিন্ময় জ্ঞানের একমাত্র কালেন আত্মনি বিন্দতি। যদি আমরা জ্ঞানের অনুশীলন করি তাহলে আমাদের হৃদয়ে সেই চিন্ময় জ্ঞানের আলোয় উদ্ভাসিত হবে। আসুন আমরা সবাই এই শাস্ত্রগ্রন্থ পড়ি, একটু একটু করে আমরা বুঝতে চেষ্টা করি। আবারও আমার
আজকের এই ভাগবতী অনুষ্ঠানে আমার যে ভুল ত্রুটি আছে আমি আপনাদের কাছ থেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তার সংশোধন আশা করছি। আর আমার গুরুদেবের নামে আমি সব কিছু সমর্পণ করছি। গুরুদেবের সেই শ্রীচরণে যেন মতি হয় সবার কাছে আবারও সেই আশিস প্রার্থনা করে আমার বক্তব্য এখানে রাখছি। জয় জয় শ্রীমদ আচার্য বিবেকানন্দ গোস্বামীর প্রীতি প্রেমানন্দে একবার হরি হরি বলন। জয় জয় শ্রীমদ ভগবদ্গীতা গ্রন্থের প্রীতি প্রেমানন্দে